সোনামুখী থানার চকাই গ্রামের তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় গ্রেপ্তার হলো আরও ৩ জন। গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে উত্তরবঙ্গের বিন্নাগুড়ি স্টেশন থেকে সম্রাট ওরফে বাপি খান এবং কাটোয়ার ফেরিঘাট থেকে বাদশাহ খান ও মনবাদ খানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতদের মধ্যে বাদশাহ ও মনবাদকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। গত 11ই আগস্ট রাতে বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনর সেকেন্দার খান। ঘটনার পরের দিনই এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে চকাই গ্রাম থেকে পুলিশ হাসিম শেখ ও ইব্রাহিম শেখ নামের 2 ভাইকে গ্রেপ্তার করে। পরের দিনই পুরুলিয়ার মানবাজার থেকে গ্রেপ্তার হন এই ঘটনার মূল অভিযুক্ত তথা হাসিম ও ইব্রাহিমের বাবা নাসিম শেখ। ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ করে এবং বেশ কিছু প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে পুলিশ জানতে পারে এই ঘটনায় যুক্ত রয়েছে চকাই গ্রামেরই অপর 3 বাসিন্দা সম্রাট, বাদশাহ খান ও মনবাদ খান। এরপর থেকে ওই 3 জনের খুঁজে তল্লাশি শুরু করে পুলিশ। গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে সম্রাটকে উত্তরবঙ্গের বিন্নাগুড়ি স্টেশন থেকে এবং বাদশাহ ও মনবাদ খানকে কাটোয়ার ফেরিঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। নতুন করে এই 3 জন গ্রেপ্তার হওয়ায় তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে শেখ সিকান্দার খান মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অফিসার আজকে 2 জন অ্যাকিউজডকে ফরওয়ার্ড করেছে অভিযুক্ত। প্রাইমা ফেসি তাদের মধ্যে এভিডেন্স আছে। তার মধ্যে একজন হচ্ছে মনোবদ খান এবং বাদশাহ খান। এই 2 জনকারই পুলিশ অফিসার পিসি পেয়ার করেন। 10 দিনের পিসি পেয়ার করেছিলেন এবং 10 দিনেরই পিসি পেয়ার অ্যালাউ হয়েছে এবং ওনাদের কোর্টে প্রোডাকশনের ডেট আছে 30/9। রিকভারি এখনো পর্যন্ত হয়নি। আগে গ্রেপ্তার হয়েছিল তো, আগে 3 জন গ্রেপ্তার হয়েছিল। না, এদের মধ্যে প্রাইমা ফেসি এভিডেন্স আছে এদের এগেইনস্টে। হ্যাঁ, যুক্ত তো বটেই। এখনো তদন্ত চলছে। এদিকে ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির দাবি তৃণমূল নেতা খুনে ধৃতেরা সকলেই তৃণমূল কর্মী, তাই ওই খুনের ঘটনা যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন তা প্রমাণিত হয়ে গেল। এবার আমাদের বক্তব্য হলো যে যখন 11ই আগস্ট খুন হয়েছে, খুন হওয়ার পরে আমরা দেখলাম শাসক দলের জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তিনি বলছেন যে বিরোধীরা খুন করেছে, বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের যোগাযোগ আছে। কিন্তু আমরা দেখছি একের পর এক গ্রেপ্তার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তো আমাদের বক্তব্য আগেও ছিল, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, ভাগ বটারা নিয়ে মারপিট। আরেকটা বিষয় হলো যে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস বিরোধীদের উপর যে দোষারোপ করে, বিরোধীদের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটা আগেও মিথ্যা প্রমাণ হয়েছে। এই চকাইয়ের ঘটনায় ফের মিথ্যা প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মিথ্যা বক্তব্য দিয়েছে, তিনি মিথ্যা কথা বলেছেন, বিরোধীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। কিন্তু মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস, তাই গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসেরই নেতাকর্মীরা হচ্ছে। আমি সেই দিনও বলেছিলাম যে যখন গ্রেপ্তার হবে, এফআইআর হবে, গ্রেপ্তার হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কারা অভিযুক্ত। তো এই ভাগ বটারা নিয়ে মারপিট, ভাগ বটারার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতেই খুন হয়েছে। অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুনের তত্ত্ব মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্ব এই দাবি খারিজ করে বলেছে এই খুনের পেছনে অন্য কোনো চক্রান্ত থাকতে পারে, যা পুলিশ খতিয়ে দেখছে। যে আইনের পথে চলবে, আইনের উপর আমাদের আস্থা এবং ভরসা দুটোই আছে। প্রথম দিনই বলেছিলাম, পরিবারকে আশ্বস্ত করেছিলাম। প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে লক্ষার্জনক ঘটনা ঘটেছে, সেই ঘটনার তদন্ত অনেকটাই অগ্রগতির দিকে এবং স্বতঃস্ফূর্তভাবে যে পুলিশ কাজ করছে এবং পুলিশ এই বিষয়টা নিয়ে লেগে আছে, এর জন্য পুলিশ প্রশাসনকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
ওরা আরও একটা কথা বলছে যে মারছে মুসলিম এবং মরছে মুসলিম, এটার জন্য কি বলবেন? দেখুন, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, আর দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না। যারা বলছে তারা মুখের মুখে কথা বলছে, এই বিষয়ে না বলাই ভালো। কারণ দুষ্কৃতি মনোভাবাপন্ন কাজ যারা করে, তাদের কোনো ধর্ম হয় না। ওরা আরও একটা কথা বলছে যে এটা তৃণমূলের নাকি গোষ্ঠীদ্বন্দ্ব, এটার জন্য কি বলবেন? এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি হয়, তাহলে যারা জড়িত এবং যারা ধরা পড়েছে তাদের গোষ্ঠীর নেতাটাকে সে প্রকাশ্যে বলুক যে এই আমার গোষ্ঠীর লোক। গোষ্ঠীদ্বন্দ্ব যদি হয়ে যায়, গোষ্ঠীর নেতাটাকে চিহ্নিত করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত এখনো চলছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।